This patriotic song is composed to show respect to the freedom fighters. এই প্যাট্রিয়টিক সং অর্থাৎ দেশাত্মবোধক গান কম্পোজ করা হয়েছে আয়ারল্যান্ডের ফ্রিডম ফাইটার্সকে সম্মান প্রদর্শনে, হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ইন 1916, যারা 1916 সালে তাদের জীবন স্যাক্রিফাইস করেছেন। ওয়ান্স দ্য পোয়েট ভিজিটেড আ ক্লাব অ্যান্ড অবজার্ভড সাম কমন পিপল হু আর স্পেন্ডিং দেয়ার টাইম ইন কমন অ্যাক্টিভিটিস। কোন এক সময় কবি একটি ক্লাবে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন যে মানুষরা তাদের সময় অপচয় করতেছে কিসের মধ্যে দিয়ে? কমন অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে, সাধারণ কাজকর্ম পরিচালনার মাধ্যম দিয়ে। দে ফরগট দ্য স্যাক্রিফাইস অফ ফ্রিডম ফাইটার্স, তারা এই ফ্রিডম ফাইটার্সদের যে আত্মত্যাগ সেটা তারা ভুলে গিয়েছে। ফর দেম দ্য আইরিশ পিপল এনজয়েড দেয়ার পিস ইন আয়ারল্যান্ড, যাদের কারণে বর্তমান আয়ারল্যান্ডের লোকেরা শান্তি বা শান্তভাবে বসবাস করতে পারছে। দ্য পোয়েট রিমেম্বার্ড দ্য নেমস অফ সেভারাল ফ্রিডম ফাইটার্স ইন দ্য পোয়েম। কবি এই কবিতায় বেশ কয়েকজনের যারা ছিলেন ফ্রিডম ফাইটার্স তাদের স্মরণ করেছেন। They are Patrick Pearse, Thomas McDonough, and Major McBride, and James Connolly. এটা extra একটি নাম, না দিলেও সমস্যা নাই। The dream of the freedom fighters was destroyed. আর কবি এটাও বলেছেন যে ফ্রিডম ফাইটার্সরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিল তাদের সেই স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে। And England remained in power in Ireland. এবং এত কিছু সত্ত্বেও ইংল্যান্ড এখনো তাদের যে দখলদারিত্ব শাসন আয়ারল্যান্ডের উপরে জারি রেখেছে। The beauty is associated with terrible as many people sacrificed their lives for the well-being of the country. আর যে বিউটি অর্থাৎ যে স্বাধীনতা অর্জন করেছিল সেইটা এখন ভয়ানক পরিস্থিতিতে চলে গেছে। As many people sacrificed their life for the well-being of the country. কারণ ফ্রিডম ফাইটার্সরা এই আয়ারল্যান্ডের শান্তি বজায় রাখতে তাদের জীবনকে উৎসর্গ করেছিল। এইটা সত্ত্বেও কি হচ্ছে, এত কিছুর বিনিময়ে তারা যে একটি স্বাধীন বা শান্তি প্রতিষ্ঠা করেছিল সেইটা এখন কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে বা ভয়ানক পরিস্থিতিতে চলে গেছে। কবি এটা আর কি আফসোস করে করে বলতেছে।